তো আজকে আপনাদেরকে আমার 3টি পয়েন্ট বলবো, যেগুলো যদি আপনারা মানতে পারেন এবং মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা কোনো জায়গায় হার মানবেন না। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। তো আল্লাহ তাআলা যদি আমার সঙ্গে থাকেন, আমার ভয় কিসের? আমার ব্যবসায় আজকে সাময়িক সময়ের জন্য লস হয়েছে, ইনশাআল্লাহ কোনো একদিন পূর্ণ হয়ে যাবে। আজকে আমার খাবারে অনেক লস হচ্ছে, ইনশাআল্লাহ কোনো একদিন পূর্ণ হয়ে যাবে। আজকে চাকরিতে আমার অবনতি, ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকলে একদিন আমার উন্নতি হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে আমি এই পেশার সঙ্গে নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই ইনশাআল্লাহ। তো আমি মনে করি এটি শুধু একটা পেশা নয়, এটি হালাল রিজিক এবং উপার্জনের একটা বিশাল প্ল্যাটফর্ম, যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে নিয়োজিত আছি, তো আমার তো কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার না করে আমি থাকতে পারতেছি না। তো আজকে আপনাদেরকে এমন 3টি পয়েন্ট বলবো, যেগুলো যদি আপনারা মানতে পারেন এবং মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা কোনো জায়গায় হার মানবেন না। তো এমন 3টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে এই যে ধান ক্ষেত। এই ধান ক্ষেতটি একেবারে বিছন থেকে শুরু করে ফসল দেওয়া পর্যন্ত আপনার কাছে সময় নেয় মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনার কাছ থেকে ধৈর্য নেবে সে 5 মাস, বিনিময়ে 1 মাস আপনাকে ফসল দেবে। এত পরিমাণে ফসল দেবে যে আপনার গলা অব্দি ভরে যাবে, যা আপনার কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এই ফসলটা আপনার কাছে সময় নিচ্ছে 6 মাস এবং তার মধ্যে 5 মাস ধৈর্য নিচ্ছে এবং 1 মাস আপনাকে ফসল দিচ্ছে। তো একটা পয়েন্ট চলে গেল, আর বাকি হলো 2টা পয়েন্ট। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাকি 2টা পয়েন্টও দেখাই একে একে। চলুন। এই যে দেখতেছেন আম গাছটি, এই আম গাছটি তার মালিককে জন্য বলেছিল, মালিক আমাকে সময় দেন মাত্র 10 বছর, বিনিময়ে আপনাকে আমি 10 গুণ বাড়িয়ে 50 বছর ফল দেব। এই গাছটি তার ভাষায় বলেছিল, মালিক আমাকে যদি আপনি 10 বছর সময় দেন, অর্থাৎ 10 বছর আমার জন্য ধৈর্য ধরেন, তাহলে বিনিময়ে আপনাকে 50 বছর ফল দেব। এজন্য ধৈর্য অবশ্যই আমাদের ভিতর থাকতে হবে। মানুষের সব থেকে বড় গুণ হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতেই হবে। সর্বশেষ যে কথাটি, সেটি হচ্ছে এই তাল গাছ। এই তাল গাছটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই তাল গাছটি ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেয় একজন মানুষের কাছ থেকে। একটি তাল গাছ ফল দেওয়ার পর্যন্ত সময় নেয় 50 বছর। উপযুক্ত, ছোট থেকে উপযুক্ত হয়ে ফল দেওয়া পর্যন্ত 50 বছর সময় নেয়। তার মধ্যে অলরেডি এই তাল গাছটি 20 বছর পার করে ফেলেছে, আরো 30 বছর। একটি মানুষ কয় বছর বাঁচে ভাই? একটি মানুষ, বর্তমান যুগের মানুষ তো 60 বছরের উপরে বাঁচে না। অর্থাৎ একটি মানুষের হায়াত ফল দেওয়া পর্যন্ত খেয়ে ফেলে। তার মানে একটি প্রজন্ম এ ফল দেওয়ার আগেই খেয়ে ফেলে, তার পরবর্তী প্রজন্মকে সে ফল দেবে। সেজন্য তার মালিককে বলতেছে, মালিক আপনি বড় আদর করে আমাকে গাড়লেন, পুষলেন, এত বড় করলেন, কিন্তু আপনাকে ফল খাওয়াতে পারবো না। আপনি একটু ধৈর্য ধরে আমাকে 50 বছর পুষেন, আমি আপনার ছেলেকে খাওয়াবো, আপনার নাতিকে খাওয়াবো, আপনার পুতিকে খাওয়াবো। অর্থাৎ সে বলতেছে, আমার পিছনে আপনি 50 বছর ব্যয় করেছেন, আপনার পিছনে আমি 150 বছর ব্যয় করবো। সেই বিদ্যুতের বজ্রপাত এবং কালবৈশাখী রুদ্র ঝড় থেকে আমি রক্ষা করে আপনাদেরকে 150 বছর আপনাদের সেবায় থাকবো। অর্থাৎ ধৈর্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে সব বাধা অতিক্রম করে আপনি আপনার সাফল্যের রাস্তা ক্লিয়ার করে নিতে পারবেন। এছাড়াও কোরআন কারিমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। তো আল্লাহ তাআলা যদি আমার সঙ্গে থাকেন, আমার ভয় কিসের? আমার ব্যবসায় আজকে সাময়িক সময়ের জন্য লস হয়েছে, ইনশাআল্লাহ কোনো একদিন পূর্ণ হয়ে যাবে। আজকে আমার খাবারে অনেক লস হচ্ছে, ইনশাআল্লাহ কোনো একদিন পূর্ণ হয়ে যাবে। আজকে চাকরিতে আমার অবনতি, ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকলে একদিন আমার উন্নতি হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আমিন।